তো ৮টা বেজে গেছে এবং আজকে আমাদের ট্রেনার আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। আজকে ট্রেনার হচ্ছেন ফারহানা জাহান লতা আপু, যিনি কিনা মন্য ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আছেন। তিনি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? ফারহানা, আসসালামু আলাইকুম। আমি জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আপনাকে কো হোস্ট দিয়ে দিচ্ছি আমি, আপনি ক্লাসটি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, তোমরা যারা ক্লাসে উপস্থিত, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ম্যাম ma'am. ওকে, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো তো তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? Yes, miss. Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম দেখতে পাচ্ছি। Yes, ma'am. ওকে, আজকে আমরা যে টপিকসটা মধ্যে আছি, আমরা তোমরা কি জানো যে আজকে আমরা কি পড়বো? Yes, miss. Green digitalization. Green Very good. digitalization. হ্যাঁ, it's green digitalization. গ্রিন ডিজিটালাইজেশন। দেখো তো তোমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা লেখাতে যাব না, কিন্তু গ্রিন ডিজিটালাইজেশন এর নামটা শুনলে আমরা যেটা বুঝতে পারি, ছবির সাথে কি কিছু মনে হচ্ছে যে কোনো একটা মিল আছে? জি জি ম্যাম। জি মিস। মানুষগুলো কি করছে বাবা? মোবাইলে কাজ করছে, মোবাইল বা অন্যান্য মানে একজন, হ্যাঁ, একজন একজনের মতো করে কাজ করছে, কিন্তু যেখানে কাজ করছে পরিবেশটা খুব সুন্দর, তাই না? জি হ্যাঁ। ম্যাম। গুড। একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে আমাদের এত সুন্দর একটা পরিবেশে আমরা কাজ করছি ডিজিটাল ডিভাইস দিয়ে। আচ্ছা, কারো কি কোনো ধরনের একটু এই বিবেচনাটা কি আছে, বা এটা কি কেউ বলতে পারবে? তোমরা যারা মোবাইল ইউজ করছো, যারা কম্পিউটারে বসে কাজ করছো বা ল্যাপটপে বসে কাজ করছো, প্রতি ঘন্টায় একটা ল্যাপটপে বা মোবাইলে এভারেজ, আসলে এটা তো ডিপেন্ড করে আমার ডিভাইসটা কত ভালো, কত উন্নত মানের ভেতরে এটার ইনস্ট্রুমেন্ট গুলো দেয়া আছে। আহ, সেই ভিত্তিতে আসলে এক একটা ল্যাপটপের বা এক একটা মোবাইলের এক রকম চার্জ লাগে, বিদ্যুৎ খরচ হয়। কিন্তু অন এন এভারেজে একটা ল্যাপটপ বা মোবাইল থেকে প্রতি ঘন্টায় কত ওয়াট নির্গত হয়, তোমরা কি কত বিদ্যুৎ খরচ হয় তোমরা কি জানো? নো ম্যাম। No, ma'am. হ্যাঁ, এটা No, না ma'am. জানারই কথা। 220 ভোল্ট 220 ভোল্ট প্রতি ঘন্টায় অন এন এভারেজ 20 থেকে 50 ভোল্ট ও ওয়াট, 20 থেকে 50 ওয়াট। আর এইটাকে তুমি যদি কনভার্ট করো যে কতটুকু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে সেটা হচ্ছে 10 থেকে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে চিন্তা করো, আমি যখন তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, একটা ল্যাপটপে আছি, এইখানে আমি প্রতি ঘন্টায়, তোমাদের ক্লাসটা তো 1 ঘন্টা হবে, মিনিমাম 10 থেকে 20 কার্বন ডাই অক্সাইড কি হবে, নির্গত হবে। এবার বলো তো, এটা কি আমাদের শরীরের জন্য, পৃথিবীর জন্য ভালো? না মিস। No, ma'am. No, ma'am. হ্যাঁ, এইটা কিভাবে কমিয়ে আনা যায় সেইটাই হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। এবার বুঝেছো বাবা? আমরা তাহলে সবুজ ডিজিটালাইজেশন বলতে কি বুঝেছি? Yes, miss. Yes, ma'am. ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, মিস স্ক্রিনটা একটু বড় করে দিয়েছে যেন তোমার লেখাটা দেখতে পারো। দেখো তো স্ক্রিনটা কি একটু বড় হয়েছে? Yes, Yes, miss. আচ্ছা, Yes, ma'am. এবার গুড। এবার তাহলে মিস একটু বলি, দেখি আমাদের বইতে কি লেখা আছে। গ্রিন ডিজিটালাইজেশন বা সবুজ ডিজিটালাইজেশন হলো একটি ধারণা বা প্রযুক্তি এবং ডিজিটাল অগ্রগতিকে পরিবেশগত স্থিতিশীলতা এবং সাস্টেনেবিলিটির সঙ্গে সংযুক্ত করে।
আচ্ছা, পরিবেশগত স্থিতিশীলতা মানে তুমি ডিভাইস ইউজ করবে, ডিজিটাল ডিভাইস ইউজ করবে, কিন্তু সেটা কি থাকবে বলো তো? স্থিতিশীল থাকবে, মানে এটা ইউজ করলে খুব বেশি ক্ষতিও হবে না। আর সাস্টেনেবিলিটি মানেটা কি? কোনো কিছু সাস্টেন করার যে অ্যাবিলিটি, তার মানে তুমি যেটা ইউজ করছো সেটা অনেক দিন পর্যন্ত সাস্টেইন করবে বা থাকবে, কিন্তু তোমার তেমন ক্ষতি করবে না, পরিবেশের তেমন ক্ষতি করবে না। এই কিছু কিছু সায়েন্টিস্ট, কিছু কিছু বিজ্ঞানী এটা নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন এবং তারা অনেক অনেক কিছু আবিষ্কার করেছেন, যে এটা আমি তুমি ইউজ করলে আমাদের এই যে আমরা এত ডিজিটাল ডিভাইস ইউজ করছি, এইটার জন্য যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিটা কম হবে। দেখো, এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনবে, তার মানে পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে সেটা কমিয়ে আনবে, এবং একে রক্ষা করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকে কাজে ধারানো, এটাই হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন বা সবুজ ডিজিটালাইজেশন। ওকে, আমরা এই ছবিটা দিয়েই আমার মনে হয় অনেক কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, এই ছবিটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে মিস অলরেডি কিছু জিনিস এখানে দেখানো হয়েছে, যেটা ব্যবহার করলে আমাদের যে এই শক্তিগুলো ক্ষয় হয় সেগুলো আমরা প্রাকৃতিক ভাবেই ফিল আপ করতে পারি। বলো তো কি আছে? Wind wheel and solar system. Solar গুড, panel, windmill. Solar panel. ভেরি গুড, Solar panel, Wind থ্যাংক wheel. ইউ। solar panel or Solar panel, windmill. আনসার পেয়েছি, solar ঠিক panel আছে। and wind turbine. আরেকটা জিনিস আছে যেটা তোমরা কেউ উত্তরটা দিলে না, সেটা কি? খুব বড়। গাছপালা। ভেরি গুড, কে বলেছো? গাছপালা। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার গাছপালা, আমরা শোনো, আমাদের যত বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হবে এটা কে নিয়ে নিবে নিজের মধ্যে বলো তো? গাছের একটা গাছপালা। ইয়েস, থ্যাংক ইউ মাই ডিয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি। তাহলে এক কথা যদি আমি বলি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্রিন ডিজিটালাইজেশন হলো এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয় করে টেকসই ভবিষ্যৎ নির্মাণের একটি প্রয়াস। দেখেছো কত সুন্দর করে ওরা বলেছে, দুইটা জিনিস নিয়ে গ্রিন ডিজিটালাইজেশন কাজ করে, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন আর একটা হচ্ছে পরিবেশগত সংকট। সরি, তোমরা যারা আছো তোমরা তোমাদের আম্মু আব্বুকে জিজ্ঞেস করো তো, যে তোমার আম্মু আব্বু যখন তোমাদের বয়সে ছিল এই ডিসেম্বর মাসে কেমন শীত পড়তো? আজকে ক্লাস শেষে জিজ্ঞেস করবে। অনেক শীত পড়তো, তাই না বাবারা? দেখবো জি তোমার আব্বু ম্যাম। আম্মু বলবে। কিন্তু Yes, please. জলবায়ুর পরিবর্তনটা কেমন হয়েছে যে এখনো আমাদের কি খুব বেশি শীত পড়ছে বলো তো? পড়ছে না। No, ma'am. হ্যাঁ। আবার পরিবেশগত সংকট, যেমন ধরো আগে মাটির মধ্যে যত দ্রুত গাছপালা জন্মাতো, যত উর্বর ছিল, এখন কিন্তু তা হচ্ছে না। তাহলে অলরেডি আমরা বুঝতে পারছি এই দুটোকে যদি আমরা সমন্বয় না করি পৃথিবীর অবস্থা বসবাসের উপযোগী হবে বলো? হবে No, না। ma'am. এই জন্যই good. তাহলে আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনটা যেন সময় মতো সুন্দর মতো হয় সেভাবে পৃথিবীটাকে তৈরি নয়, পৃথিবীটাকে সেভাবে রাখা, এবং পরিবেশের জন্য সংকট না হয়, এই দুটো জিনিস নিয়ে কাজ করা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। দেখো, আমরা একটু আগে দেখেছি একটা ছবি, আর এটা হচ্ছে একটা একদম আমি তুমি যেই ওয়ার্ল্ডটাকে এখন কল্পনা করি যে এটা হলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর থাকবে, তার একটা ডিটেলস ছবি। ডাটা সেন্টার ম্যানেজমেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, miss. ডাটা সেন্টার ম্যানেজমেন্ট মানে যেখানে আমার ডাটাগুলো জমা থাকে সেটা হচ্ছে মানে সার্ভার। সেই সার্ভারকে তুমি ডাটা সেন্টারও বলতে পারো। এইটাকে ম্যানেজ কি কি দিয়ে বলতো? গাছপালা আছে, সোলার প্যানেল আছে, আর কি আছে? Windmill. উইন্ডমিল। হ্যাঁ, দেখেছো? তাহলে প্রত্যেকটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, যেখানে আমার ডাটাগুলো জমা থাকবে সেই সার্ভারে বা সেই কম্পিউটার গুলোর আশেপাশে আমরা শক্তিগুলোকে কিভাবে কাজে লাগাবো? এইভাবে আমার যে কম্পিউটারটা থাকবে সে সূর্য থেকে
এনার্জি নিবে, সেটা আমার কাজে লাগিয়ে তারপরে তোমার উইন্ড মিল দিয়ে আবার আরেকটা এনার্জি তৈরি করে আমার ডাটাগুলো কম্পিউটার চলবে। যদি এইটাই হয়ে থাকে এবং এখানে যদি হাজার হাজার ল্যাপটপ একসাথে হয়েও কাজ করে, তার সাথে যদি ধরো হাজার হাজার গাছ থাকে, যতটা কার্বন ডাই অক্সাইড নির্গত হবে গাছ সেটা নিয়ে নেবে। কত সুন্দর একটা সলিউশন। তো তুমি যেখানেই তাকাও না দেখো প্রত্যেকটা জায়গায় মিল যেটা বলেছে ঠিক সেরকমই, যে অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক বড় বড় সেন্টার আছে, কিন্তু সাথে সোলার প্যানেলও আছে, গাছও আছে, উইন্ডমিলও আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেটাও ডিটেলস জানবো। এখন ওরা বলেছে এই জায়গাটা কি, যে এটা গ্রিন ডিজিটালাইজেশনের মৌলিক ধারণা। তুমি যে শিখছো আসলে কি কি তোমার ধারণা থাকতে হবে, যে গ্রিন ডিজিটালাইজেশন করতে চাইলে তোমার কি কি ধারণা রাখতে হবে। একটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, এই ছবি দেখেই বুঝতে পারছি এটা এমন একটা প্রক্রিয়া যেখানে শক্তির ব্যবহারটা করা হয় প্রকৃতি থেকে, যেমন যে স্মার্ট গ্রিড, শক্তি সঞ্চয় যন্ত্রপাতি, ডিজিটাল মনিটরিং সিস্টেম, অটোমেশন ও এআই ইত্যাদির মাধ্যমে কম শক্তি ব্যবহার করে কার্য সম্পাদন করা। এটা একটা খুব সুন্দর জিনিস ওরা বলেছে। যেমন ধরো যদি অটোমেটেড সিস্টেমটা কি, আর ধরো গ্রিড, স্মার্ট গ্রিড, এটার কথাই যদি বলি, এগুলো আসলে বলতে কি বোঝায়। তোমার এমন একটা ধরো এমন একটা ওভেন আছে, যে ওভেনটাতে রান্না হয়ে গেলে ও বুঝে তুমি টাইম দিয়ে দিলা 30 মিনিট, 30 মিনিট পর ও নিচে থেকেই অটোমেটিক একদম স্টপ হয়ে যাবে। যদি তাই হয় তাহলে কি হলো, আমরা অনেকেই রান্না যখন করি আমরা ধরো ওভেনটাকে চালিয়ে রাখি, নিজে যে সুইচ অফ করি, তো অনেক সময় হয় যে আমার প্রয়োজনের বেশি শক্তিটা খরচ হলো, তাপটা নির্গত হলো, এটা হলো না। ধরো একটা ফ্রিজ, যেই ফ্রিজে যখন ওর সাফিসিয়েন্ট টেম্পারেচার দিয়ে সব ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ তখন বুঝে নিল যে আর এখন যদি আরো 2 ঘন্টা আমার এই ফ্রিজটা অফ থাকে তারপরেও সবকিছু ফ্রেশ থাকবে, 2 ঘন্টা পর আবার সে অটোমেটিকলি অন হয়ে আবার জিনিসগুলোকে একটা ঠান্ডা করবে বা একটা পর্যায়ে নিয়ে যাবে। এটা কি এআই। এআই কি করবে, সিদ্ধান্ত নিবে যে এই ডিভাইসটা কতক্ষণ চলবে কতক্ষণ চলবে না। তো এটা অটোমেশন বলে, এআই বলে। এইভাবে করে যদি তুমি ঘরে প্রত্যেকটা জিনিস চালাও, তখন হবে কি, তোমার যতটুকু শক্তি অপচয় হতো, ক্ষয় হতো, তার থেকে কম শক্তি ক্ষয় হবে। দিন শেষে আমাদের এরকম করে ইকুয়েশনটা হবে যে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হলো। এইটাই হচ্ছে শক্তি দক্ষতা, এনার্জি এফিসিয়েন্সি। এভাবে করে আমরা এনার্জিটাকে কি করব, ইফিসিয়েন্টলি ইউজ করব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, তার একটুও বেশি ইউজ করব না। তোমরা কি বুঝতে পেরেছো? Yes, miss. Miss. Okay. আচ্ছা, Yes, ma'am. পুনর্নবীকরণযোগ্য শক্তি, আমি যদি এটাকে ইংরেজিতে বলে দেখবো তোমরা সবাই বুঝতে পারবে। রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, এইটা মানেটা কি বলতো? রিনিউয়েবল মানে রিপ্রোডিউস করা আর গুড, কখনো শেষ হয় না বলা যায়। হ্যাঁ, আনলিমিটেড এনার্জি ভেরি গুড। আমি যেটা রিইউজ করতে পারি, আবার ব্যবহার করা যায়। আমি যেটা রিউজ রিউজেবল এনার্জি, Bye-bye. রিউজেবল এনার্জি। ইয়েস, থ্যাংক ইউ। যেমন আচ্ছা, পুনরায় ব্যবহার করা। পুনরায় ব্যবহার করা, রাইট, এটাকে বলা হয়। এখন দেখো এটি এমন একটি শক্তির উৎস যা প্রাকৃতিক ভাবে পুনরায় উৎপাদিত হয় এবং যা কখনোই শেষ হওয়ার সম্ভাবনা নেই, যেমন সূর্যের আলো কখনো শেষ হয় বাবারা? আচ্ছা, তাহলে No, miss. সূর্যের আলো দিয়ে যদি আমি সোলার প্যানেল ইউজ করি, আমার এই শক্তিটা কি কখনো নষ্ট হয়ে যাবে? না, No, ma'am. আমার তোমাদের ধরো যদি কেউ চিন্তা করে যে বাসার এসি, বাইরের গাড়ি, বাসার ওভেন সবকিছু পেলো হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে, তখন কি হবে যে আমার শক্তিটা অনেক যখন আমার প্রয়োজন তখনই আমি এই শক্তিটাকে ইউজ করব, যখন প্রয়োজন নেই তখন ওকে তখন ইউজ করব না। আর এটা প্রাকৃতিক ভাবে যখন আমি ইউজ করব, প্রাকৃতিক শক্তি যেহেতু এটা প্রাকৃতিক সম্পদ, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা উপকার হবে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার কোনো জায়গা এখানে রইলো না। ম্যাম অযোগ্য শক্তি ব্যবহার করে। আচ্ছা,
তোমরা শুধু মাথায় রাখবে রিনিউয়েবল এনার্জি গুলো কি কি, সূর্যের আলো, বাতাস, পানি। যেহেতু তোমাদের এক্সাম হবে সেখানে দেখবে এগুলো খুব কাজে আসবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে ডেটা সেন্টার পরিচালনা, ডাটা সেন্টার ম্যানেজমেন্ট। আমরা কি আমাদের ছবিতে কোথাও ডাটা সেন্টার ম্যানেজমেন্ট এই ছবিটা কি দেখেছিলাম কোথাও, বলো তো? Yes, miss. উপরেই তো, তাই না? সেই ছবিটাতে গুড। ওখানে আমরা ছবিতেই বুঝে গিয়েছিলাম যে বিষয়টা কি। আমি কিন্তু তোমাদের বলেছিলাম, তাই না বাবারা? দেখো, ওখানেও ঠিক এমন কথাই বলেছে। এটি এমন একটি প্রক্রিয়া যা ডাটা সেন্টারের কার্যক্রমকে দক্ষ, পরিবেশ বান্ধব এবং টেকসই করার উপর জোর দেয়। বর্তমান ডিজিটাল যুগে ডাটা সেন্টারগুলো প্রচুর শক্তি ব্যবহার করে এবং পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এর জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ওরা বলেনি কি ব্যবস্থা করে, কিন্তু আমি তোমাদের ছবিতে ব্যাখ্যা দেওয়ার সময় বলে দিয়েছি যে ডাটা সেন্টার যে ম্যানেজমেন্টের জায়গাটা, সেই জায়গাটাতে অবশ্যই গাছ থাকতে হবে। ওরা ম্যাক্সিমাম সার্কিট তো ইউজ করবে, কিন্তু ওরা প্রাধান্য দিবে হচ্ছে উইন্ড, সোলার প্যানেল, এই বিষয়গুলো, উইন্ডমিল, ওয়াটার। তোমার এখনকার, তোমরা নিশ্চয়ই জানো যে এখনকার সুপার কম্পিউটার গুলো বা সার্ভার সেন্টার গুলো যে কম্পিউটার, তারা এত বেশি ওভারহিটেড হয়, এগুলোকে পানির মধ্যে রেখে দেয়। তোমরা কি দেখেছো এরকম কোনো কম্পিউটার যে প্রসেসরটা পানির মধ্যে? Yes. Yes, ma'am. হ্যাঁ, ঠিক এইটাও কিন্তু আমরা বলতে পারি যে এটা গ্রিন ডিজিটালাইজেশনের আরেকটা প্রক্রিয়া, যেটা আমরা অলরেডি এখন ইউজ করছি। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা। এটা খুব মজার একটা বিষয়। বর্জ্য বলতে আমরা বুঝি যে ময়লা, তাই না? Yes, কিন্তু ma'am. এটা কেমন ময়লা বলতো? ইলেকট্রনিক ময়লা। ইলেকট্রনিক বর্জ্য। অবৈধ ফাইল, ডকুমেন্ট। গুড। কেউ কিছু বলছিলে, কোনো প্রশ্ন করছিল আমাকে? এখন আপাতত সবাই তোমরা মাইকটাকে অফ রাখো, মিস যখন কোনো কোশ্চেন করবো তখন অ্যান্সার করো, তাহলে সবাই শুনতে পাবে। ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। ধরো আমি, তুমি, আমরা প্রত্যেকে এখন কেউ ল্যাপটপে আছি অথবা কেউ মোবাইলে আছি, এটা দিয়ে আমরা ক্লাসটা করছি। তো আমাদের মোবাইলটা যখন নষ্ট হয়ে যায়, ল্যাপটপ যখন নষ্ট হয়ে যায়, সাধারণত আমরা এখন পর্যন্ত খুব বেশি এটাকে রিইউজ করতে পারি না। এটা এমন হয়ে যায় যে এটাকে আর ব্যবহার করার উপযোগী থাকে না। অথচ তুমি যখন তোমার ল্যাপটপটা ফেলে দিবে, আমি যখন আমার মোবাইলটা ফেলে দিব, মোবাইলে ব্যাক কভার থাকে, ল্যাপটপের উপর ক্যাসিং থাকে, মনিটরে থাকে, এইগুলো কিন্তু সহজে মাটির সাথে কি মিশে যায় বলো? মিশে যায় না। এইগুলো ভয়ঙ্কর গার্বেজ তৈরি হচ্ছে পৃথিবীর জন্য, এবং এইটা নষ্ট হয় না বলেই এইটাকে যদি আমরা রিইউজ করি, তখন হবে কি নতুন করে তৈরি করার আর দরকার নেই। এমন জিনিস আমরা কেন নতুন করে তৈরি করব যেটা সহজে পচে না, গলে না? বরঞ্চ আমাদের প্রয়োজনে আমরা তৈরি করব, কিন্তু এটাকে বারবার যদি ইউজ করি, তখন কি হবে? নতুন করে তৈরির প্রয়োজনটা কমে আসবে এবং অবশ্যই সেটা আমাদের পরিবেশের জন্য ভালো হবে। এই বিষয়টাই বলেছে। দেখো, লো ব্যবহৃত বা অপ্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জামের সঠিকভাবে সংগ্রহ, প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্পত্তি করার একটি প্রক্রিয়া। এই বর্জ্য যেমন পুরান কম্পিউটার, স্মার্টফোন, টেলিফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম সঠিকভাবে পরিচালিত না হলে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হতে পারে। তাই এই বর্জ্য পুনর্ব্যবহার এবং কমানোর জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা, এটা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা। গ্রিন ডিজিটালাইজেশন আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক। শক্তি ও সম্পদ সাশ্রয়, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হ্রাস এবং বিভিন্ন কার্যক্রমে টেকসই পরিবেশ তৈরি, এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার মূল উদ্দেশ্য আমরা অলরেডি বুঝে গিয়েছি, পরিবেশগত প্রভাব কমানো, প্রাকৃতিক সম্পদ ব্যবহার। কিছু বলতো? মাইকটা বন্ধ করে দেন সবার। হ্যাঁ, রাইট। সবাই প্লিজ বন্ধ করে দেন প্লিজ। স্মার্ট সিটি এবং স্মার্ট গ্রিড। আমরা স্মার্ট সিটি এবং স্মার্ট গ্রিডের কি কোনো ছবি বা কিছু দেখেছি? আমরা কি বুঝতে পেরেছি আসলে স্মার্ট সিটি কোনটা? নো ম্যাম। তাই? বুঝে দেখাতে হয়।
No, ma'am. Ma'am. একটু Yes, চিন্তা ma'am. করো তো, আমরা কি কোনো স্মার্ট সিটি দেখেছি? Yes, ma'am. Yes, miss. Yes, ma'am. Grid দেখো। এইটা হচ্ছে স্মার্ট সিটি, যেখানে স্মার্ট গ্রিড গুলো থাকবে, হ্যাঁ, ডিভাইস গুলো এমন থাকবে পরিবেশ বান্ধব ডিভাইস প্রত্যেকটা জায়গায়। তোমরা আবারও দেখো যে প্রত্যেকটা জায়গায় আমাদের সোলার প্যানেল আছে, উইন্ডমিল আছে, সূর্য থেকে ব্যবহার করা শক্তি ব্যবহৃত হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় ভরপুর গাছ আছে। এবং অবশ্যই অবশ্যই পরিকল্পিত, যাই ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিকল্পনা রেখে, যে আমার এখান থেকে কতটুকু বিদ্যুৎ খরচ হবে এবং সেটা অপসারণ হবে কতটুকু। এইভাবে চিন্তা করে যখন তুমি কোনো সিটি তৈরি করবে তখন সেটাকে বলা হয় স্মার্ট সিটি। আমার কথা বুঝতে পেরেছো এখন? Yes, Yes, ma'am. miss. Yes, স্মার্ট ma'am. সিটি তৈরি করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হয় যাতে শহরের সব সেবা কার্যকরীভাবে পরিচালিত হয় এবং পরিবেশের উপর চাপ পড়ে। স্মার্ট গ্রিড সিস্টেমের মাধ্যমে শক্তির ব্যবহার সর্বোচ্চ দক্ষতার সাথে করা সম্ভব। আর জ্বালানি খরচ কমানো, তুমি যদি আহ এমন একটা সিস্টেমে আমি জ্বালানি খরচের কথা একটু আগেই বললাম, যে তোমার ওভেনটা যখন প্রয়োজন তখনই শুধু অন হবে, ও বুঝে যাবে যে এই ডিশটার জন্য এত মিনিট আছে, তারপর সে নিজে অফ হয়ে যাবে। তোমার এসিটা যখন তোমার রুম টেম্পারেচার মনে হবে যে এটা তোমার জন্য সাফিসিয়েন্ট, তখন সে নিজে থেকেই সুইচিং অফ মোডে চলে যাবে। এইরকম সিস্টেম গুলোকে আমরা বলি হচ্ছে যে রিয়েল টাইম ডাটা এবং অটোমেশন। নিজে থেকেই সে অফ হয়, নিজে থেকে অন হয়। তখন হয় কি, 24 ঘন্টা যেটা চলতো সেটা 24 ঘন্টা না চলে প্রয়োজনের সময় শুধু চলবে, বাকি সময় অফ থাকবে। এখানে ওটাকে বলা হয়েছে জ্বালানি খরচ কমানো। আচ্ছা, এইখানে একটা মজার কথা বলেছে, সবুজ ডিজিটালাইজেশনের উদাহরণ নেট জিরো এবং ক্লাউড কম্পিউটিং। আমি জানি তোমরা 6 থেকে 8 তোমাদের হয়তোবা কম্পিউটারের ডাটা ইউজটা কম হয়, কিন্তু আমার তাও মনে হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই এই টার্মটা জানো, যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। জানো না, বলো তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, ভালো ma'am. করে বলো। গতবার আইসিটি অলিম্পিয়াডের জন্য করা হচ্ছে। গুড, হ্যাঁ, গতবার আইসিটি অলিম্পিয়াডের সময় বলেছে। অবশ্যই আমি বলবো, কিন্তু তার আগে তোমাদের মধ্যে কি কেউ আমাকে একটা এক্সাম্পল দিতে পারবে ক্লাউড কম্পিউটিং এ তুমি কোথায় কি ডাটা With রাখছো? Google Drive. Google Cloud. ভেরি গুড, Example, Apple ভেরি Google গুড। iCloud, Drive. Adobe Creative Google Cloud, Drive. এগুলো Amazon Google Google Doc. Drive, এখানে যে Adobe, অনলাইন কিছু iCloud, করা যায় আর Google ওয়েব Drive, এক্সটেনশনে পাওয়া যায়। Dropbox. ঠিক আছে, হ্যাঁ মিস বুঝতে পেরেছি, OneDrive. থ্যাংক ইউ। এবার মিস বলি, ওকে থ্যাংক ইউ। ক্লাউড কম্পিউটিং হচ্ছে, তোমরা যারা ফেসবুক ব্যবহার করো, আহ তোমরা ফেসবুকে যে ছবিগুলো দাও, যে ভিডিওগুলো দাও, এগুলো কোথাও কি তোমার মোবাইল বা তোমার কম্পিউটারে জমা থাকে বলো তো? তা নয়, এগুলো ফেসবুকের হ্যাঁ সার্ভারে জমা থাকে, তাই না? এরকম ফেসবুক, গুগল, ইউটিউব, এই যে যেখানে তোমার এত এত ভিডিও তুমি দিচ্ছ, ছবি দিচ্ছ, তোমার কাছে জমা না হয় ওদের কাছে জমা আছে, তুমি জানো না কোথায় জমা আছে। ঠিক কিনা বলো তো? ম্যাম আপনি স্ক্রিনটা দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে তো। মিসের দেখা যাচ্ছে যার প্রবলেম ইলেকট্রিসিটি হচ্ছে চলে সে গিয়েছে। একটু রিলোড করলে ভালো হয় বা রিজয়েন করলেও হবে। আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো আমাকে একটা সেকেন্ড সময় দাও। এখন আবার মাইকটা হোস্ট বন্ধ করেন। কিন্তু সবার মাইকটা অফ রাখলে ভালো হয়।
আপু কি আছেন? জি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমি একটু নেটওয়ার্কটা আবার চেঞ্জ করছি। Okay, miss. Okay. First, this activated the microphone. I requested to our host, please describe আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে Yes, কিছু? ma'am. Yes, হ্যাঁ ma'am. দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক Yes, আছে। ma'am দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি খুবই দুঃখিত, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো তারপর কোনোভাবে শেয়ারটা হচ্ছিল। যাই হোক, মিস তাও দেখা ক্লাউড যাচ্ছে না। কম্পিউটিং তো আমরা জানি। আর নেট জিরো মানে হচ্ছে এমন একটা আহ, প্রক্রিয়া, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রক্রিয়া, যে তোমার মিস যতটুকু দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না বাবা, সবাই বলছে দেখা যাচ্ছে, তুমি আরেকবার একটু রিফ্রেশ করবে। আচ্ছা, ম্যাম দেখা যাচ্ছে। ঠিক আছে, যারা ভিডিও অন করেছো ভিডিওটা অফ করে দাও। হ্যাঁ, ভিডিওটা অন। হ্যাঁ, স্মার্ট জিরো হচ্ছে তোমার যতটুকু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, বা এইরকম হার্মফুল যা জিনিস নির্গত হবে, সেইটা আবার ভালো কিছু দিয়ে আবার ওইটাকে অপসারণ করা হবে। মানে হচ্ছে ধরো তোমার 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হলো, তোমার ওই জায়গায় আশেপাশে এমন গাছ আছে যে সেটা আবার 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড, গাছটা নিয়ে 10 গ্রাম আবার তোমার অক্সিজেন নির্গত হলো গাছ থেকে। তাহলে কি হলো, খারাপটাকে আবার ভালো দিয়ে জিরো করে ফেলা। এইটা হচ্ছে নেট জিরো। এটা খুব চমৎকার একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটাও কি করা হয়, এখন অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা বুঝলাম নেট জিরো আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এবার আসলে এআই এবং মেশিন লার্নিং। একটু আগে মিস বললাম যে এআই ব্যবহার করে কি করা হয়, আমার এনার্জি গুলো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করা হয়।
এবং মেশিন লার্নিং হচ্ছে যে তোমার ওভেন তোমাকে বলবে যে না এই একটা ওয়াটার বয়েল হওয়ার জন্য 10 মিনিটস এর বেশি লাগে না, ও নিজে থেকে 10 মিনিটস পর কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এই বিষয়টাকে বলা হয় এআই এবং মেশিন লার্নিং। আইওটি, কে বলতে পারবে আইওটির ফুল ফর্ম কি? আমরা এবার বন্ধ করে দিই। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, এটা হচ্ছে এটা একটা মজার বিষয়। আমি একটু আগে যে ওভেনের কথা বলেছি, ফ্রিজের কথা বলেছি, এরকমই মানে তোমার প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস এমন ভাবে তোমার সাথে ইন্টারনেট দ্বারা সম্পৃক্ত থাকবে যে তুমি অফিসে বসে, তুমি স্কুলে বসে তোমার এই ডিভাইসটা যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু সময় এটা ইউজ করতে পারছো এবং তোমার কন্ট্রোলে আছে। এটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেখানে যানবাহন, শক্তি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ইত্যাদি সুসংগঠিত এবং পরিবেশের উপর চাপ ফেলে। যেমন তোমার এমন একটা ধরো ওয়াটার ফিল্টার আছে যে 24 ঘন্টা, আমরা যে বলি যে পানির ট্যাঙ্কি, ধরো এটা সুইচ অন করে দিল, ওই বাড়ির তুমি 2 ঘন্টার জন্য সুইচটা অন করলে, অথচ 2-1.5 ঘন্টাতেই তোমার পানিটা ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে তারপর কি হচ্ছে, পানি আধা ঘন্টা ধরে পানি পড়ে যাচ্ছে। বাট এইটা যদি ওই ট্যাঙ্কিটার এমন একটা ডিভাইস তুমি যদি ইউজ করো যেটা তুমি আইওটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবে, ও যখনই পানি পড়ে ফিল আপ হয়ে যাবে ও তোমাকে অ্যালার্ম দিবে তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে, ডেস্কটপে। তুমি তখনই ওইখানেই ওকে বাটন ক্লিক করলে বা কিছু একটা ক্লিক করলে তখন তোমার ওই মেশিনটা অফ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে কি হলো, আমার যেই সম্পদগুলো সেটার ক্ষয়টা অনেক কম হলো। রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, আমরা একটু আগে এটা সম্পর্কে জেনেছি। আর গ্রিন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের পরিবেশের ভারসাম্যটাকে আমরা রক্ষা করতে পারবো, সম্পদ সাশ্রয় হবে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমে যাবে। ভবিষ্যতে আমরা খুব ভালো একটা ডিজিটাল এমন একটা দেশ পাবো, যেখানে এমন একটা পৃথিবী পাবো যেটা খুব সুন্দরভাবে আমাদেরকে কি করতে পারে, আহ আমাদেরকে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করতে পারে আমাদের জন্য। তো একটু আগে এতক্ষণ ধরে আমি যেটা পড়ালাম সেটাই দেখো এখানে স্লাইড আকারে খুব সুন্দরভাবেই দেয়া আছে। মৌলিক কথাগুলো আমরা বলেছি, রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি, ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রকার নেটওয়ার্ক 4 প্রকার: ল্যান, লোকাল নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়েন। কি বলছো মিসকে? আমি বুঝতে পারছি না, কিছু বলছো? তুমি মনে হয় লোকাল নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে কথা বলছো বাবা। এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়েন। হ্যালো আয়াত, তুমি তোমার মাইকটাকে অফ করো। আচ্ছা, ডিজিটালাইজেশন মানে হলো আমরা যখন পড়াশোনা বা কাজের জন্য কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ব্যবহার করি। আর সবুজ মানে হচ্ছে যেখানে হচ্ছে পরিবেশে গাছপালা থাকবে। মূল কথা এই যে আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এতক্ষণ যা পড়ালাম সেটা ছোট্ট একটু জিস্ট। প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতিকে বাঁচানোই হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। বলতো এই কথাটা কি ঠিক নাকি ভুল? ঠিক। একদম। হ্যাঁ, গুড। কেন এটি প্রয়োজন? দেখো একটু দেখি আমরা এটা এর জন্য প্রয়োজন। কার্বন ফুটপ্রিন্ট, সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারে ও ডেটা সেন্টার গুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এখন তোমরা একটা খুব মজার জিনিস জানবে, একটি ইমেল পাঠাতেও 4 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তোমরা কি এটা কল্পনা করতে পারো? একটা ইমেল জাস্ট আমরা কি করে একটা মেইল লিখে সেন্ড করে দিলাম, ওখানে কয় গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয় বলতো? 4 গ্রাম। 4 গ্রাম। তাহলে চিন্তা করো একটা ইমেলের জন্য যদি 4 গ্রাম হয়, তাহলে আমরা যে মোবাইলিং করি সারাক্ষণ, আমরা যে ল্যাপটপে বসে এটা সার্চ করি ওটা সার্চ করি, আমরা যে মুভি দেখি, কার্টুন দেখি, চিন্তা করো যে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। বিদ্যুৎ খরচ, আমরা যখন সারাক্ষণ চার্জ দেই বা গেম খেলি। হ্যাঁ বলো। কার্বন ডাই অক্সাইড শুধু মানুষের থেকে তো বেরোয়, এটা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থেকে কিভাবে বেরোয়? ম্যাম স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ না বাবারা?
আচ্ছা মিস এবার একটু বললি আরেকজন যে কথা বলছিল আমরা তো জানি বাবা আমরা যাই ইউজ করি সেটা কি বিদ্যুৎ ওয়াট মানে বিদ্যুৎ বের হয় এটা কি বুঝতে পারো তুমি বাবা ইলেকট্রনিক ডিভাইস মানে যে বিদ্যুৎ নির্গত হয় হ্যাঁ মিস হ্যাঁ জি বিদ্যুৎ খরচ হয় জি তো মিস এই হ্যাঁ এই বিদ্যুৎটা যখন খরচ হচ্ছে এটা আম, বিদ্যুৎটা কি কোনো কঠিন জিনিস নাকি বায়বীয় জিনিস এটা কি বলতো একটা কি বিদ্যুৎ এক ধরনের শক্তি। Very good. এক ধরনের চার্জ। এটা একটা চার্জ মানে আমরা যদি রের সাথে তুলনা করি তাই না বা এটা এখন রে হতে পারে হতে একটা ট্রান্স আমি তোমাদেরকে সহজ করে এক বলছি ধরনের তরঙ্গ। তরঙ্গ ভেরি গুড হ্যাঁ আমি বলছিলাম যে তোমরা কিভাবে এটাকে কল্পনা করো এটা হচ্ছে এক ধরনের তরঙ্গ এই তরঙ্গটা আমরা যদি ভাবি যে এটা বাতাসে বেয়ে শুধু চলে তাহলে খুব ভুল হবে ও বিভিন্ন রেকে বিভিন্ন গ্যাসকে যখন টাচ করে অ্যাটাচ করে সেখান থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের কথা বলা হচ্ছে কারণ এটা অন্যান্য খারাপ যে গ্যাসগুলো আমরা আমাদেরকে ক্ষতি করে এই বিদ্যুতের কারণে সেগুলো নিয়ে যদি তুমি কথা বলো সবার আগে আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর তরঙ্গ থেকে কার্বন নির্গত হয় তোমরা যখন আরেকটু বড় হবে যখনই তখন শিখবে যে যখন বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে কার্বন নির্গত হয় তুমি কি বুঝতে পেরেছো আচ্ছা এরপর আবার তোমাদেরকে অনেক সময় বলে তোমাদের বড়রা সিনিয়ররা যে তোমরা এতক্ষণ যে মোবাইল ব্যবহার করছো তোমার চোখে ক্ষতি হবে তোমার মাথায় ক্ষতি হবে ব্রেনে ক্ষতি হবে কেউ কি কখনো বলেছে কারণটা কি বলতো এই যে আমরা যেটা ব্যবহার করছি সেখান থেকে এই কি আল্ট্রাভায়োলেট রেস ইউভি লাইট উৎপন্ন হচ্ছে। ভেরি গুড হ্যাঁ রাইট এই যে রে গুলো এগুলো কোনোটাই কিন্তু আমাদের জন্য উপকারী না আমি ছোট করে তোমাদেরকে পড়াতে হবে বলে আমি এখানে শুধু কার্বন ডাই অক্সাইডের কথা বলেছি অনেক অনেক রে আছে যে রে গুলো আমাদেরকে অনেক অনেক ক্ষতি করে আর এইগুলো নিয়েই কাজ করা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন ওকে ভেরি গুড প্রশ্নটা করাতে অনেক কিছু বলার সুযোগ হলো আচ্ছা বিদ্যুৎ খরচ আমরা যখন সারাক্ষণ চার্জ দিই বা গেম খেলি তখন অনেক বিদ্যুৎ খরচ হয় যা তৈরি করতে কয়লা বা গ্যাস পোড়ানো হয় এতে বায়ু দূষণ হয় আমরা ভাবতেই পারি না যে বিদ্যুতের সাথে আবার কি কয়লা গ্যাস পোড়ানো হয় তোমরা কি জানো যে বিদ্যুৎ যেখানে তৈরি হয় আমি তুমি কখনো কি গিয়েছি আমরা যাইনি আমরা জানি না যে কি পোড়ানোর কারণে কি আমরা ঘরে বাইরে এত ইলেকট্রিসিটি পাই তাহলে আজকে জানলাম কি হয় মাটিতেও তো বিদ্যুৎ তৈরি করা হয় আবার বলো বাবা মাটিতেও তো বিদ্যুৎ তৈরি করা হয় হ্যাঁ রাইট আচ্ছা ই বর্জ্য একটু আগে আমরা শিখেছিলাম যে আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি সেটা বারবার ব্যবহার করার একটা প্রক্রিয়া এটা হচ্ছে একটা সলিউশন যদি এটা না হয় দেখো পুরোনো ফোন বা ভাঙা কম্পিউটার যত সবার মাইকটা বন্ধ রাখলে ভালো হতো। সবাই মাইকটা বন্ধ করো আমি এখন বলবো এখন আর কেউ উত্তর দিবে না ঠিক আছে আমি আবার যখন প্রশ্ন উত্তর পর্বে যাব তখন ছাড়া আর কেউ মাইক অন করবে না সবাই অফ করো সবাই একটু শুনো পুরোনো ফোন বা ভাঙা কম্পিউটার যত্রতত্র ফেললে তা মাটির ক্ষতি করে প্রতি বছর বিশ্বে প্রায় 50 মিলিয়ন টনের বেশি ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয় যার মাত্র 20% রিসাইকেল হয় মানে হচ্ছে 20% আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি কতটা ভয়াবহ চিন্তা করো 80% আমরা ব্যবহার করি না এবং যেটা পরিবেশের সাথে সহজে মিশেও যায় না তোমরা শুধু কল্পনা করো যদি প্রত্যেকটা বছর এটা এরকম করে জমতে থাকে তাহলে সত্যি পৃথিবীটা আমাদের এই ডিজিটালাইজেশনের কারণে কতটা বিপদে আছে গ্রিন ডিজিটালাইজেশন কিভাবে কাজ করে কাগজ বাঁচানো বই বা খাতার বদলে ইবুক বা ডিজিটাল নোট ব্যবহার করলে গাছ কাটা কমবে আমরা এটা অলরেডি আমরা করছি আমরা এখন বইয়ের থেকে পিডিএফ এ পড়াটা প্রেফার করি তো যদি আমরা এমন করি যে আরো একটু বেশি
কম্পিউটারের উপর নির্ভরশীল হব, তখন আমাদের গাছগুলো কম কাটলে তারা কি করবে, আমাদেরকে এই আমার কার্বন তো ডাইঅক্সাইড। বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। হ্যাঁ, 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 ডিজিটাল আমরা এমন ভাবে ইউজ করবো বাবা, যখন প্রয়োজন তখন ইউজ করলে হবে কি, যতটুকু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, যেহেতু আমাদের গাছ কাটা পড়ছে না, ওই গাছগুলো তখন সেটাকে ব্যালেন্স করতে পারবে। আচ্ছা, স্মার্ট এনার্জি প্রযুক্তির মাধ্যমে ঘরে কেউ না থাকলে ফ্যান লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেটার কথা এতক্ষণ আমরা অনেকক্ষণ আগেই বলেছি। মেশিন লার্নিং অটোমেশনের মাধ্যমে এই স্মার্ট এনার্জি গুলো কন্ট্রোল করা যায়। অনলাইন মিটিং আমরা এখন কি করছি, সরাসরি যদি আমি তুমি এখন ক্লাস হতো কোন একটা ফিজিক্যাল জায়গায়, তখন কি হতো, তোমাকে গাড়ি দিয়ে আসতে হতো, রিক্সা দিয়ে আসতে হতো, আমাকে গাড়ি দিয়ে যেতে হতো, তাহলে অনেক বেশি চার্জ গ্যাস নির্গত হতো, সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতি হতো। এখন কি হচ্ছে, তুমি আমি ঘরে বসে কোনো ধোঁয়া না দিয়ে, কোনো গ্যাস নির্গত না করে, পরিবেশকে নষ্ট না করে, আমরা অনলাইনে সীমিত সংখ্যক, যতটা সীমিত। ম্যাম আমরা তো কিছু আমি কিছু আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছ কি? ম্যাম আমি কিছু শুনতে পাচ্ছি না। Yes, miss. এই যে এরাও বলছে। বাবা, আমি একটা কথা বলি, যার কিছু দেখা যাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছ না, যখন অন্যরা বলছে যে পাচ্ছে বাট তুমি পারছো না, তুমি একটু রিফ্রেশ করো, বা সিনিয়র যে আছে তাকে বলো যে তোমার ডাটাটা একটু চেক করতে। আচ্ছা, নেট জিরো, যার কথা আমি একটু আগে বলেছি, বাট তারপরও আমি নেট জিরো, হ্যাঁ রিফ্রেশ করো, গুড। নেট জিরোটা আবারও তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ এটা খুব সুন্দর একটা টপিক, যদি কোশ্চেন চলে আসে। তো দেখো, নেট জিরো হলো এমন একটি অবস্থা যেখানে আমরা বায়ুমণ্ডলে যত গ্রিন হাউস গ্যাস নির্গত করি, ঠিক ততটা বায়ুমণ্ডল থেকে সরিয়ে ফেলি। আর যদি সহজভাবে তুমি বলতে চাও, তাহলে দেখো, মোট নিঃসরণ মাইনাস মোট অপসারণ ইকুয়াল টু জিরো। এই ধারণা থেকে এটার নাম হয়েছে নেট জিরো। এটা মাথায় রাখবা, মোট নিঃসরণ মাইনাস মোট অপসারণ ইকুয়াল টু জিরো। এই সূত্রটা মাথায় রাখবে। আবার বলেন। আবার বলবো? ওকে। নেট জিরো, আমরা একটু আগে বললাম নেট জিরোটা কি, যে আমার যত ক্ষতিকারক জিনিস আমার ডিভাইস থেকে নির্গত হচ্ছে, যা যা আর কি নির্গত হচ্ছে, রে হতে পারে, আল্ট্রাভায়োলেট রে, বা যে রে গুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অথবা কার্বন ডাইঅক্সাইড, সেগুলো যখনই আমার ডিভাইস থেকে বের হচ্ছে, আমার প্রকৃতিতে তখনই এত ভালো জিনিস থাকবে, গাছপালা থাকবে বা সৌরশক্তি থাকবে, ওরা তখন কি করবে, ওই খারাপ জিনিসটাকে মানে এত ওই নিজের মধ্যে নিয়ে নেবে। হ্যাঁ, ওই পরিমাণ সংখ্যক আবার অক্সিজেন নির্গত করবে, তখন কি হবে, ওই খারাপ যতটুকু নির্গত হলো ততটুকু ভালো আবার নির্গত হওয়াতে খারাপটা কি হয়ে গেল, আর কোনো ক্ষতি করতে পারলো না। এইটাই ম্যাম হচ্ছে ম্যাম আমার মতে ভবিষ্যতে এমন একটা প্রযুক্তি তৈরি হবে যে কোনো প্রযুক্তি থেকে যদি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে নতুন প্রযুক্তির মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়াকে রোধ করবে। তাহলে সেই ক্ষেত্রে তো এটার আর প্রয়োজন হচ্ছে না। কার প্রয়োজন হচ্ছে না? গ্রিন ডিজিটালাইজেশন। তুমি যেই সলিউশনটা বললা, এই সলিউশনটাই তো হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। এই তুমি যে বললো ভবিষ্যতে এমন একটা প্রযুক্তি হবে, এই প্রযুক্তিটা জন্য কারা কাজ করছে, এই প্রযুক্তিটা যেই টার্ম গুলো ব্যবহার করবে, এই টার্ম গুলো কোথা থেকে আসছে বাবা? এই যে আমি যখন তোমাদেরকে যা বলছি, এগুলো তো সব গ্রিন ডিজিটালাইজেশনেরই টপিকস। তো সত্যি সত্যি তুমি যে ভবিষ্যৎ পৃথিবীর কথা বললে, ও যখনই কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, ও এটাকে আবার অপসারণ করবে, তাহলে এইটাই তো গ্রিন ডিজিটালাইজেশন। তাহলে এইটারই প্রয়োজন হচ্ছে না, মানেটা কি? এইটাই তো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে এইটি হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন, যে এমন একটা পৃথিবী হবে যে পৃথিবীতে প্রত্যেকটা খারাপ জিনিসকে আমরা কি করব, ব্যালেন্স করব ভালোটা দিয়ে। বুঝতে পেরেছো কি? জি ম্যাম। আচ্ছা, আর নেট জিরো আবারও বলছি, যে ফর্মুলাটা এটা মাথায় রাখবে। ঠিক আছে, এখন একটা কোশ্চেন করছি, দেখি কেউ মিস বেশি উত্তর নেট দিবে। জিরোটা একটু বলবেন? বুঝিনি। মিস নেট জিরোটা একটু বলবেন? নেট জিরো নেট জিরো, নেট জিরো হচ্ছে হ্যাঁ তুমি কম্পিউটার
বা ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করার ফলে যে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হলো, ক্ষতিকারক জিনিসগুলো নির্গত হলো, এইটা তো আমাদের পরিবেশকে ক্ষতি করবে। কিন্তু তুমি যদি গ্রিন ডিজিটালাইজেশনের কথা চিন্তা করো, যদি তোমার সাফিসিয়েন্ট গাছপালা থাকে, সৌরশক্তি থাকে, সোলার প্যানেল থাকে, ওরা কি করবে? কার্বন অক্সিজেন নির্গত করবে এবং তোমার এই গুলোকে ওরা শুষে নিবে। তখন কি হবে? যতটুকু পরিমাণ ক্ষতিকারক জিনিস তোমার ডিভাইস থেকে বের হলো, ওই ভালো জিনিস থেকে ততটুকু পরিমাণই আবার ভালো জিনিস নির্গত হলো। তাহলে ২ টা ভালো এবং খারাপ মিলে গেলে তাহলে আমাদের পরিবেশে কি আর ক্ষতি করতে পারবে? না ম্যাম। সেটাই হচ্ছে না নেট ম্যাম। জিরো। ধরো আমাদের শরীরে যখন যে আমাদের করোনা ভাইরাস হয়েছিল, করোনা এসে আমাদের শরীরটাকে একদম শেষ করে দিচ্ছিল। যখন করোনার ভ্যাকসিন তৈরি হলো, তখন ওই করোনার জন্য যে দুষ্ট ভাইরাসটা ছিল, ওই দুষ্ট ভাইরাসটাকে মারতে আবার করোনার ভ্যাকসিন তৈরি হলো। ও তখন কি হলো? ওই একই ভাইরাস, কিন্তু ওটার মধ্যে আর খারাপটা নাই। ও আরো শক্তিশালী হয়ে যখন তোমার শরীরে ওই টিকাটা দেওয়া হলো, ওই ভাইরাসটা যেয়ে কি করলো? ওই খারাপ ভাইরাসটাকে মেরে ফেললো। বুঝতে পেরেছো? তখন কি হয়? ভালোটা এমন পরিমাণ ভালো থাকে যে খারাপটা আর ক্ষতি করতে পারে না। ওইভাবে যদি তুমি চিন্তা করো, ঠিক প্রকৃতিতে আমাদের এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ক্ষতিকারক আ প উপাদানগুলো বায়ুমণ্ডলে আসে, সেই উপাদানগুলো সেই উপাদানগুলোকে অপসারণ করার জন্য আবার আমাদের এমন কিছু সিস্টেম থাকবে, গাছপালা থাকবে, এমন কিছু সিস্টেম থাকবে যেখান থেকে ভালো জিনিস নির্গত হবে যে ওই খারাপ আর ভালো সমান হয়ে যাবে। তখন আর ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে এটা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাকে বলা হয় নেট জিরো। ২ পক্ষই সমান থাকবে। ২ পক্ষকে মাইনাস করার পর 0 চলে আসবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক। এবার আমাকে বলো এই আমার প্রশ্নের একটা প্রশ্ন ছিল। জি ম্যাম ম্যাম। তাড়াতাড়ি বলো। মিস খ নাম্বার মিস খ খ নাম্বার খ খ খ খ নাম্বার। খ নাম্বার খ ইয়েস খ নাম্বার খ খ নাম্বার মিস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশকে বাঁচানো। খ ব্যবহারের মাধ্যমে পরিবেশকে বাঁচানো আচ্ছা, গুড। খ অ্যান্সার। অ্যান্সার খ। নাম্বার মিস যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য আমি কোশ্চেনটা ইংলিশ ভার্সনের জন্যও তৈরি করেছি। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ গ্রিন ডিজিটালাইজেশন? খ খ খ বি অ্যান্সার। কি হবে? হ্যাঁ, মিস বি এবার হবে। ঠিক করেছো? হ্যাঁ, বি আমি জানি। আমি কোশ্চেন Yes, ma'am. আমি কোশ্চেন গুলো দিব। প্রত্যেকে যার সামনে একটা আমি জানি খাতা আছে, কলম আছে। প্রত্যেকে অ্যান্সার গুলো লিখে সবার শেষে দেখবে যে কার কয়টা মিললো। জাস্ট লিখবা ১ এর খ, ২ এর ক, এভাবে করে জাস্ট লিখবা। আমি তো এখানে অ্যান্সার দিচ্ছি। তোমরা একটু দেখে নাও যে কার কয়টা মিলে, সবার শেষে আমরা কথা বলবো। ২ নাম্বারটা, নেট জিরো বলতে নিচের কোন অবস্থাকে বোঝায়? নিঃসরণ মাইনাস অপসারণ ইকুয়াল টু 0, শুধুমাত্র কার্বন নিঃসরণ বন্ধ করা, গ ইন্টারনেটের কানেকশন 0 করা, ঘ বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেওয়া। What of the following define the state of net zero? Total emission minus total removal equal to 0. Removal মানে হচ্ছে নিঃসরণ হওয়া আর কি। B. Only stopping carbon emissions. C. Reducing internet connection to 0. D. Stopping the use of electricity. কেউ কোনো কথা বলবে না, শুধু তোমার অ্যান্সারটা লিখে ফেলো। ঠিক আছে? কেউ অ্যান্সারের জন্য বসে থাকবে না যে তুমি কি চিন্তা করেছিলে আর অ্যান্সারটা কি। বাস অ্যান্সার এটা কি দেখতেই পাচ্ছ, ক। ৩ নাম্বার, স্মার্ট গ্রিড এর প্রধান বৈশিষ্ট্য কি? শুধু একমুখী বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ ও তথ্যের দ্বিমুখী যোগাযোগ, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া, ঘ শুধু শহরে বিদ্যুৎ দেয়া। What is the primary feature of a smart grid? One-way power supply only, two-way communication with both electricity and data, providing electricity for free, supplying electricity only to cities.
এবং অ্যান্সার হচ্ছে খ বিদ্যুৎ ও তথ্যের দ্বিমুখী যোগাযোগ। 4 নাম্বার, ইন্টারনেট অফ থিংস আইওটি এর একটি উদাহরণ কোনটি? অফলাইনে বই পড়া, ইন্টারনেটে যুক্ত স্মার্ট এসি বা যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, কাগজে চিঠি লেখা, সাধারণ অ্যানালগ মিটার। Which of the following is an example of IoT? Reading a book offline, a smart AC connected to the internet that can control remotely, writing a letter on paper, a traditional analog meter. আমি জানি এটা তোমরা সবাই পারছো, এটা হবে আনসার বি বা খ। 5 নাম্বার, মেশিন লার্নিং কিভাবে গ্রেইন ডিজিটালাইজেশনে সাহায্য করে? ক ডেটা সেন্টারের কুলিং সিস্টেম অপটিমাইজ করে বিদ্যুৎ সাশ্রয় করে। খ হার্ডওয়্যারের সংখ্যা বাড়িয়ে। গ পেট্রোল গাড়ি চালাতে সাহায্য করে। ঘ ইন্টারনেটের গতি কমিয়ে। 5 নাম্বার, হাউ ডাজ মেশিন লার্নিং ML help in green digitalization? By optimizing data center cooling system to save electricity. B. By increasing the number of hardware device. C. By helping to drive gasoline cars. D. By reducing internet speed. আমি এটাও জানি যে তোমরা প্রত্যেকে এটা আনসার দিতে পেরেছো। এটা হচ্ছে ক ডেটা সেন্টারের কুলিং সিস্টেম অপটিমাইজ করে বিদ্যুৎ সাশ্রয় করে। এবার মাইক অন করে বলো যে কার কয়টা হয়েছে। কথা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে। ওরা কি স্যার বলছেন না মিউট তো ওর করে জন্য। দিয়েছিলাম তো এর জন্য। আচ্ছা আচ্ছা হ্যাঁ। মিস এই 5টা কোশ্চেনই দেই তোমাদের আর না দেই? আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে 5টার অ্যান্সার ক। ঠিক আছে। এই 5টা অ্যান্সার এবার তোমরা মিসকে একটু জানাও যে তোমরা 5টা পেরেছো কিনা এবং তোমাদের এক্সামে কিন্তু এইরকমই কোশ্চেন হবে। ম্যাম আমি সবগুলো হ্যাঁ আমি সবগুলো মিস সব সবগুলা সব পেয়েছিলাম সবগুলো হয়েছে মিস। ওকে গুড ভেরি গুড। আমি জানতাম যে তোমাদের সবগুলা হবে। মিস এটা জানতাম যে তোমরা খুব ভালো করছো, তোমরা পারতে, এটা আমার মনে হয়েছিল যে তোমরা খুব ভালো পারবে। আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশন পরিবেশ সংরক্ষণে কিভাবে সহায়তা করে? প্রযুক্তি ব্যবহার কমিয়ে উৎপাদন ও পরিবহনকে দক্ষ করে, পরিবেশে বেশি দূষণ সৃষ্টি করে, বেশি পরিমাণে সম্পদ অপচয় করে। উৎপাদন ও পরিবহনকে ঠিক দক্ষ আছে, করে। ওকে পরিবহনকে দক্ষ করে। ভেরি গুড। ঠিক আছে, আমি যদি একজনকে বলি যে ওকে এটা ঠিক আছে তাহলে বুঝে নিব যে হ্যাঁ তোমারটা হয়েছে। চলো এরপর যাই সফল প্রকল্পের উদাহরণ। মানে এই গ্রিন ডিজিটালাইজেশন অলরেডি কোথায় ব্যবহার করছে? দেখো গুগল। আমরা জানি না যে গুগলে যে ডেটা সেন্টার আছে সেখানে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার। মানে এটা দেখেছো ওরা যে শক্তিটা ব্যবহার করে সেটা হচ্ছে 100% নবায়নযোগ্য। মানে এটাকে তুমি আবার ইউজ করতে পারো। এআই এর মাধ্যমে শক্তি সঞ্চয় করে ওরা। তার মানে গুগলে যে ডাটা সেন্টার আমরা একটু আগে যেটা ছবিতে দেখেছি, অলরেডি গুগল কি করে সেই ডিজিটালাইজেশন পদ্ধতিটা ব্যবহার করে। মাইক্রোসফট 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ হওয়ার লক্ষ্য। তোমরা চিন্তা করো মাইক্রোসফট
যেই কোম্পানিটা সেখানে কত কত ডিজিটাল ডিভাইস ওরা ব্যবহার করে। তো ওরা কি বলছে, ওরা এমন একটা প্রযুক্তি ব্যবহার করছে, গ্রিন ডিজিটালাইজেশনকে ওরা এমন ভাবে ইউজ করছে যে 2030 সালের মধ্যে ওদের কোনো ডিভাইস থেকে কি নির্গত হবে না বলতো? কার্বন নির্গত হবে না। আচ্ছা, নর্ডিক দেশগুলো স্মার্ট সিটি এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয়। তোমাদের কি আইডিয়া আছে নর্ডিক দেশ কোনগুলো? জাপান, আইসল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, গুড, ফিনল্যান্ড, ভেরি আইসল্যান্ড, গুড। সুইডেন, নরওয়ে। পাঁচটা দেশ, ডেনমার্ক ডেনমার্ক, ডেনমার্ক আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন। সব ওরা ভাইকিং দেশ। ওদের স্মার্ট সিটিটা এমন ভাবে তৈরি করছে। আবার বলবেন একটু? হ্যাঁ বলছি, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন। এই দেশগুলো ওদের সমস্ত কিছু, আমরা যে স্মার্ট সিটির ছবি দেখলাম না, ওরা সেই রকম করে ওদের সিটিগুলোকে সাজাচ্ছে বা সাজিয়েছে। এইটা হচ্ছে নর্ডিক দেশ যারা অলরেডি গ্রিন ডিজিটালাইজেশনের মধ্যে আছে। আর ডিজিটাল সেবা, নামগুলো আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি আমি, তোমরা লিখো ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন। ম্যাম আরেকবার বলবেন? ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে বাবা। আর ডিজিটাল সেবা অলরেডি তোমরা আমাদের বাংলাদেশ এটা ইউজ করছে। তোমরা এই যে অনলাইন এখন ক্লাস করছো ফিজিক্যালি না করে, তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের যে কোনো রেজাল্ট পেয়ে যাচ্ছ। স্কুলের রেজাল্টও তোমাদের অনলাইনের মাধ্যমে আসে। তোমরা যখন এসএসসি দিবে বোর্ডের রেজাল্ট তোমাদের অনলাইনে চলে আসবে, ফিজিক্যালি যেতে হচ্ছে না। এই অনলাইনের মাধ্যমে তোমার আব্বু আম্মু চাইলে পাসপোর্ট পাসপোর্টের জন্য আবেদন করতে পারে, পাসপোর্ট থাকলে বিদেশের জন্য বা দেশের কোথাও যাওয়ার জন্য অনলাইনে বসে টিকিট কাটছে। এতে কি হচ্ছে, ঘরে বসে যখন কাজ করছে তাহলে আমাদের যানবাহনের শক্তি অনেক কম খরচ হচ্ছে। এটাকে বলা হয় ডিজিটাল সেবা। সরকারি সেবা ডিজিটালাইজ করে কাগজের ব্যবহার কমানো, গ্যাসের ব্যবহার কমানো, কাগজের ব্যবহার কমানো, এগুলাকে বলা হয় ডিজিটাল সেবা। মিস উপসংহার, কার্বন নেগেটিভটা একটু বলবেন? কার্বন নেগেটিভটা কার্বন নেট ইকুয়ালটা হচ্ছে মানে আমি কি এটা বলবো নেট জিরো এটা? না, কার্বন নেগেটিভ বলতে কি বোঝানো হয়? ও কার্বন নেগেটিভ, সরি। মানে হচ্ছে তুমি এমন ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে যেটা থেকে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড মানে এমন বিদ্যুৎ খরচ এমন বিদ্যুৎ তৈরি হবে না যেটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এটা কি পৃথিবীতে, সরি, এটা কি তৈরি হয়েছে? হ্যাঁ বাবা, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি অনেক সার্কিট আছে, অনেক ডিভাইস আছে অলরেডি, যারা কার্বন, ওই যে আমাদের গুগল 2030 সালের মধ্যে ওরা এখনই এত 50% থেকে 60% কমিয়ে নিয়ে আসছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ন্যানো টেকনোলজির ইঞ্জিনিয়ার এটা নিয়ে অনেক কাজ করছেন। থ্যাঙ্কস ম্যাম। মোস্ট ওয়েলকাম। তাহলে উপসংহারে হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন এবং ই বর্জ্য তৈরি ব্যবস্থাপনা টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। শক্তি সঞ্চয়, পরিবেশ রক্ষা এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিসের আবার একটা ক্লাস আছে এখনই, ইনশাল্লাহ পরে কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। তখন যাবত ক্লাসটি নেওয়ার জন্য ধৈর্য সহকারে আপনি চাইলে এখন লেখ নিতে পারেন। ম্যাম, পিডিএফ থেকে কি পরীক্ষাতে প্রশ্ন করা হবে?
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাসটি এতটুকুই। সবাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের কোশ্চেন আছে আমাদের এক্সামটা কবে হবে মিস? সিলেকশন রাউন্ড এখন পর্যন্ত 26 তারিখ হওয়ার কথা, কিন্তু ডেট যদি চেঞ্জ হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষার আগে আপনাদের একটা সেশন নেওয়া হবে কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে কতক্ষণ হবে এবং কি কি থাকবে, মানে কিভাবে প্যাটার্নটা হবে, ওইগুলো সম্পর্কে সবকিছু জানানো হবে সেশনে। ওইটাও 22 আপনাদের থেকে 22 নোটিফিকেশন। থেকে পর ক্লাস হবে না নাকি? না, ক্লাস হচ্ছে লাস্ট আপনাদের কালকেই। পিডিএফ থেকে প্রশ্ন করা হবে এক্সামে। হ্যাঁ, করা হবে। হ্যালো, হ্যাঁ বলো। আমাদের হচ্ছে পরীক্ষা নিয়ে কোনো ক্লাস থাকবে? হ্যাঁ, পরীক্ষা নিয়ে একটা সেশন থাকবে, সেটা জানিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়ে দেওয়া হবে, মেইলও পাঠানো হবে, বা হচ্ছে মেসেজে বলে দেওয়া হবে, সবভাবে জানিয়ে দেওয়া হবে, ড্যাশবোর্ডেও এসে যাবে।